তখন ছিল সকাল 5টা। যদিও সকাল 5টা মানে আমার কাছে এটা ভোরবেলা, কারণ আমি জীবনেও এত সকালে উঠি না। তো এত সকালে জবরদস্তি উঠিয়ে আমাকে নিয়ে চললো কোথায় না, বহরমপুর। মোবাইল ফোনে বাবা মহাদেবের ছবি দেখে তাকে স্মরণ করে বেরিয়ে পড়লাম বহরমপুরের উদ্দেশ্যে। আমি বহরমপুর নামটা অনেকবার শুনেছি, কিন্তু কখনো যাওয়া সৌভাগ্য হয়নি। তো আজকে দুর্ভাগ্যবশত আমাকে বহরমপুর যেতে হচ্ছে, কারণ আমার গলব্লাডার স্টোন ধরা পড়েছে। এছাড়া যে সমস্যাটায় আমি দীর্ঘদিন ধরে ভুগছি সেটা হচ্ছে লাইপোমা, যেটা চর্বি জাতীয় টিউমার, টাইপ অফ টিউমার। তো সেটাও অপারেশন হবে এবং গলব্লাডার স্টোনটাও অপারেশন হবে, কিন্তু আরও কিছু কিছু সমস্যা ডাক্তারবাবু বুঝতে পারছিলেন। তো সেই কারণে আমাকে সিবি না এটা বারবার ভুলে যাচ্ছি, এটা হচ্ছে এমআরসিপি, এটা করবার জন্য আমাকে বহরমপুর লালদিঘি মেডিকেল সেন্টারে পাঠিয়ে দিলেন। এবং সেখানে আমরা যখন পৌঁছলাম তখন সকাল 7:20-25 এরকম। সেই অবস্থায় পৌঁছে এত সকালে ভাবলাম হয়তো আমি সবার প্রথমে থাকবো, কিন্তু গিয়ে দেখলাম না মশাই, আমি একা অসুস্থ না, এরকম হাজারো মানুষ অসুস্থ, এবং একদম গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে 4th ফ্লোর পর্যন্ত এরকম গিজগিজ করছে মানুষ। কিন্তু এত বড় একটা বিল্ডিং, এখানে একটা আয়নার ব্যবস্থা নেই। তো যাই হোক, আমি কাঁদতে কাঁদতে এসছি, এখন কিন্তু সেই টেনশন পুরো দূর। এখানে দেখো আমাকে একেবারে একটা লম্ফঝম্প ড্রেস পরিয়ে বসিয়ে দিয়েছে, কারণ কি আমার এমআরসিপি হবে। এবং এই যে ড্রেস পরানো হয়ে গেছে, এই অবস্থায় আমি কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, আমি সমস্ত ভয় কাটিয়ে চলে এলাম বাপ্পা হোটেলে, কারণ খিদেতে পেট চুঁচু করছিল। আর এই সময় বাজছিল প্রায় 1:45। সকাল থেকে কিচ্ছু খাইনি, সকাল কেন, ভোরবেলা থেকে কিচ্ছু খাওয়া হয়নি। তো এই যে 3 মাথার মোড়ে আমরা দেখতে পেলাম একটা সুন্দর হোটেল, এখানে ঢুকে পড়লাম। সকাল থেকে খাইনি বলে ভাতটা কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছিলাম, আর রান্নাগুলো একদম জবরদস্ত হয়েছে। আমি আসার সময় বলে এসেছি, আবার যদি বহরমপুর আসতে হয় আপনার হোটেলেই আমি ভাত খাবো। ভাত খাওয়ার পরেই কিন্তু দৌড়ে আমাদেরকে বাস ধরতে হয়েছে, কিন্তু মনে হচ্ছিল আমরা বাসের জন্য না, বাস আমাদের জন্য ওয়েট করছিল। তো সেই কারণে দৌড়ে বাস ধরে নিয়েছি। আর খাওয়া হয়ে গেছে পেট ভর্তি, মানে তো এবার ঘুম ঘুম পাবে, তাই না? চারপাশে এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বাড়ি পৌঁছেছিলাম। এবার তার আগে বলি, ওই যে এমআরসিপি করতে গিয়ে যারা ভয় পাও, বা আমার মতো যারা অনভিজ্ঞ, যারা জানো না এমআরসিপি সম্পর্কে কিছুই, তাদের জন্য বলে রাখি, এমআরসিপি করতে কিন্তু কোনো ভয়ের কারণ নেই। আমাকে জাস্ট একটা মেশিনের উপর শুয়ে দিল। তার আগে একটা বিষয় বলি, যেটা হচ্ছে আমি যেহেতু প্রচণ্ড নার্ভাস ছিলাম, তো সেই কারণে আমি বলছিলাম আমার হাজব্যান্ডকে কি আমি একটু ভিতরে ডাকতে পারি। তো উনি তখন বললেন যে না, সব সময় বাড়ির লোককে ডাকা ঠিক ব্যাপার না, আপনি চুপচাপ এখানে শুয়ে পড়ুন, অসুবিধে হলে নিশ্চয়ই আমি ডেকে নেব। তো তখন আরও মন খারাপ করছিল যে পাশে কেউ একজন আপন মানুষ থাকলে খুব ভালো হয় এরকম পরিস্থিতিতে। তারপর আমাকে মেশিনের মধ্যে শুয়ে দিল, এবং ওই যে 1টা ঘন্টা ওই শুয়ে থাকাটাই কঠিন ব্যাপার, আর কিছু না। এবার মানসিক ভীতি তো একটা থাকে, সেই কারণে শুধু একটু টেনশন হয়, তাছাড়া কিন্তু অন্য কিছু না, শুদ্ধ চুপচাপ শুয়ে থাকতে হবে। আর যেটা হলো সেটা, ওনারা প্রায় আধ ঘন্টারও উপর একটাই কথা বলতে থাকেন, যে জোরে শ্বাস নিন, শ্বাস আটকে রাখুন, আবার শ্বাস ছাড়ুন। এইটাই প্রায় আধ ঘন্টার উপর এটা চলতে থাকে। তাছাড়া এমআরসিপিতে ভয়ের কোনো কারণ নেই।